শুভ সকাল। আজকে সকাল 6:30 ঘুম থেকে উঠলাম। উঠে বাচ্চাকে রেডি করার জন্য, বাচ্চার বাবার লাঞ্চ রেডি করার জন্য, বাচ্চার বাবার লাঞ্চ অলরেডি রেডি করে ফেলছি। এখন বাচ্চাকে স্কুলে রেডি করায় নিয়ে যাব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ক্যামেরার সামনে আসি। বাচ্চা তো এই কদিন ঠান্ডা ছিল, বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যাওয়া হয় নাই। বাচ্চার বাবার লাঞ্চটা রেডি, এই যে লাঞ্চ রেডি, লাঞ্চটা প্যাকেট করে দিয়ে দিব। আর এখন বাচ্চাকে আমি রেডি করাবো। মুসা, বাবা অভ্যাস করো। যাও। বাচ্চা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছে না, কান্নাকাটি করে, একটু বিরক্ত করে। ও তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, এই জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়। ম্যানেজ করে দাঁত ব্রাশ করিয়ে দিলাম। এখন বাচ্চার জন্য গরম পানি নিয়ে আসলাম টিফিনে দেওয়ার জন্য। ও ঠান্ডা লেগে আসছে, আমি চাই না ঠান্ডাটা বাড়ুক, এই জন্য গরম পানি দিচ্ছি একটু টিফিনে, আর একটু খাওয়াই দিচ্ছি। সকালবেলা নাস্তা করিয়ে একটু গরম পানি খাওয়াচ্ছি। তারপরে বাচ্চাকে রেডি করাবো। এখন যে এই যে বাচ্চাকে রেডি করাচ্ছি, আমি রেডি হলাম। আর বাচ্চাকে রেডি করাতে করাতে আমার অনেক সময় মনে পড়ে ছোটোবেলার কথা। আমি যখন স্কুলে যেতাম তখন আমাকে আম্মু তো, আমার ছোট ছোট ভাই বোন ছিল, সবার বড় আমি ছিলাম, তাই আম্মু কখনো আমাকে রেডি করায়া দেয় নাই, হয় নাই। মাঝে মধ্যে হয়তো আব্বু রেডি করায়া দিত, আব্বু অনেক টেক কেয়ার করতো। কিন্তু এখন আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, এইগুলো মনে পড়তেছিল যে আমি ওকে নিয়ে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি। মাঝে মধ্যে ওর বাবা নিয়ে আসে। এই যে বের হয়ে গেলাম, টাটা দিয়ে এখন চলে আসলাম। আমার হাজব্যান্ডকে ডাকতেছি যে আসো, কারণ ও তো প্রতিদিন অফিসে চলে যায়, ওর সাথে নাস্তা করার মতো আমার সৌভাগ্য হয় না সকালবেলা বসে। এই জন্য বলতেছে আসো একটু একসাথে বসে আমরা নাস্তা করি। এইখানে ও আবার আমার সাথে একটু দুষ্টামি করবে, মানে আমরা বসে বসে দুইজন দুষ্টামি করতেছি, কথা বলতেছি। ওকে আবার একটু বিস্কিট খাওয়াই দিচ্ছি আমি দুষ্টামি করে। ও চার সাথে বিস্কিট খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে চার সাথে বিস্কিটটা। এই বিস্কিটটা খেতে অনেক মজা ছিল, ছোট ছোট একটু জাল টাইপের। ও পানি খাইতেছে, ও শুধু চা খাবে। আর সকালবেলা দেখা যায় ওকে আমি একটা দুইটা খেজুর খাওয়াইয়া দিই, আর এক গ্লাস পানি খাওয়াইয়া দিই অফিসে যাওয়ার টাইমে। ও তেমন কিছু খায় না যদি আমি সজাগ থাকি। আর আজকে সজাগ আছি দেখি বলতেছি চলো আজকে দুইজন একটু চা খাই একসাথে বৈশা, কারণ তোমার সাথে তো আমার একসাথে বৈশা খাওয়াই হয় না। প্রায় বিয়ের আমার এটা 8 বছর হয়ে গেছে। মনে হয় আমরা কখনোই এইভাবে এত সুন্দর করে একসাথে বৈশা নাস্তা করা হয় নাই। এরকম পার্সোনাল সময় কাটানো বা ভালো মোমেন্ট আজকে হয়তো সৌভাগ্য হয়েছে আমার, তাই আমার স্বামীর সাথে আমি এই ভালো মোমেন্টটা কাটাইতে পারছি। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আমার স্বামী আমাকে একটু সময় দিচ্ছে। ম্যাক্সিমাম টাইমে আমি একাই বৈশা বৈশা নাস্তা খাই। শাশুড়ি মা অনেক সময় থাকলে ওনার সাথে বৈশা খাই, আর উনি না থাকলে দেখা যায় লামিয়া ঘুমে থাকে। ম্যাক্সিমাম টাইমেই এইরকম একা একা বৈশা নাস্তা খাওয়া হয়। আবার লামিয়া উঠলে লামিয়ার সাথেও মাঝে মাঝে খাওয়া হয়। এই আমার জীবন চলতে থাকে। মানে ফ্যামিলিতে লোক কম তো, এই জন্য। এই যে চলে আসলাম এখন পাকঘরে রান্না করার জন্য। এই পাশে ভাত বসাইলাম, এই পাশে পানি বসাইলাম ডালের জন্য। ডালটা ক্লিন করে নিতেছি, ধুয়ে নিতেছি, ধুয়ে পানিতে দিয়ে দেব। আজকে রান্না করব। এই যে ডালটা আমি দিয়ে দিলাম। এখন আমি আজকে রান্না করব কি, শশা দিয়ে। এই শশার কথাটাই আমি সবসময় বলে যাই, শশা দিয়ে ডাল রান্না করব। আর মাছের একটা তরকারি করব, আর শুটকি ভর্তা করব। বিশেষ করে শুটকি ভর্তাটা করব আমি, কারণ আমি ওই যে ফার্স্টেই একবার বললাম যে আমি ময়মনসিংহের মেয়ে, তো আমার শুটকিগুলো আসলেই জানি না ময়মনসিংহের মেয়ে বললে না কি, ম্যাক্সিমাম মেয়েদের হয়তো শুটকি পছন্দ, শুটকি শাক ভর্তা এসবই পছন্দ। কিন্তু দেখা যায় যখন আমি শুটকি রান্না করি বা শুটকি ভর্তা করি বা শাক রান্না করি, তখন এক মুঠ ভাত আমি সবসময় বেশি খাবো। এই মাংস রান্না করলে হ্যাঁ খাই, প্রয়োজনের ক্ষেত্রে খাই, কিন্তু তৃপ্তি সহকারেই আমি কখনো মাংস দিয়ে ভাত খেতে পারি না। মাংস মাছ এসব দিয়ে আমার তৃপ্তি সহকারে খাওয়াটা আসে না। যেরকম শাক ভাজি ভর্তা এগুলো দিয়ে আমি তৃপ্তি সহকারে এবং এক মুঠ ভাতটা আমি বেশিও খেয়ে ফেলি, এটাই হয়। এদিকে তরকারিটার জন্য মশলা কষাইতে দিলাম।
একটা টমেটো কেটে দিলাম, মশলা দিয়ে একটু জল দিলাম। এখন মরিচের গুঁড়া, হলদের গুঁড়া দেবো। ফার্স্টে আদা রসুন জিরা বাটা দিছি, পেস্টটা একটু লাল করে দিয়ে এই মরিচের গুঁড়া হলদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ডেকে দেবো। এই হচ্ছে সিম্পল রান্না। আমার রান্না তেমন ভালো না, কিন্তু আপনারা সবাই অনেক ভালো ভালো রান্না পারেন। আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে খুশি হব যে রান্নাটা এইভাবে না অন্যভাবে করলে আরও ভালো হতো। তাহলে আপনাদের কাছ থেকে আমি নতুন কিছু শিখতে পারবো। এখন চলে আসলাম, এই যে বললাম না যে আমি শুটকি করব, কারণ আমার শুটকিটা আমার খুব পছন্দের। শুটকি ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু শুটকি ভর্তা খাওয়াটা আমার ঠিক হয় নাই, কারণ আমি উপরে কান পোড়া করছি। তো এটা আমার প্রায় 20 দিন ধরে ভুগতেছি, অ্যান্টিবায়োটিক চলতেছে, তারপরেও ভিতরটা শোগাচ্ছে না, অনেক কষ্ট হইতেছে। তারপর এই যে শুটকি খেয়েই ফেলি আমি, শুটকি খেতে সবাই নিষেধ করে, মানে কি করব আমি, আমাকে কন্ট্রোল করতে পারি না। এই শুটকিতে দিলাম পেঁয়াজ অল্প, রসুনটা একটু বেশি দিছি, রসুন কাঁচামরিচ শুটকি বেশি দিছি, পেস্টটা অল্প করে দিছি। আবার পেস্টটা যখন মাখা ভর্তাটা আমি ব্লেন্ডারই করব, ওই যে ফাইনাল লুক ভর্তার, তখন আবার একটু ধনিয়া পাতা, এরপরে ইয়াও দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়া সরষের তেল দিয়ে মাখায় রাখছি। এইখানে আছে মাছের তরকারি, ডাল। এই হলো আজকে আমার দুপুরের রান্না। লামি আর আমি খেতে বসবো। মানে ক্যামেরাটা কীভাবে ধরছি তো ফার্স্ট টাইম বুঝি না, এই জন্য এরকম চলে আসছে। এই যে আমার হাজব্যান্ড নিয়ে আসলো শাক আমার জন্য, তাই আমি দুষ্টামি করতেছি যে আমার হাজব্যান্ড আমার জন্য শাক নিয়ে আসলো রাতের বেলা। সে আবার বলতেছে রাত্রেই তুমি শাকটা আমাকে রান্না করে খাওয়াও। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা শাক রান্না করব। লাল শাকটা আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, এই যে আমার মতো করে রান্না করে। এরকম আমি ছোটোবেলাকে অনেকবার খাইছি আম্মুর হাতের, এরকম মাঝে মাঝে ইচ্ছা করে আম্মুর হাতের রান্নাগুলো আমি খুব মিস করি। পরে আমি আমার মতো করে করে ফেলি, হয়তো আমি দেখছি ওইখান থেকে একটু মনে আছে। এইভাবে এই যে হ্যাঁ শাক করতে আমি বসে গেছি, একলা একলা এই বসে বসে শাক করতেছি। আবার আমার হাজব্যান্ড আসবে একটু, ওই যে ক্যামেরা চালু করা, তো আমার সাথে একটু ইয়াও করার জন্য যে হ্যাঁ আমিও শাক বাছতেছি, দুষ্টামি করার জন্য। এই যে এখনও একটু পরেই চলে আসবে শাক বাছার জন্য। দুষ্টামি করে সব শাকগুলা বেছে তারপরে আমি ধুয়ে ওর সাথে আবার কথা বলতে, এই যে ও চলে আসছে, বলতে বলতেই ও চলে আসছে, বলতেছে হ্যাঁ আমিও তোমাকে হেল্প করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হেল্প না করুক তারপরেও ও সুস্থ থাকুক ভালো থাকুক, কিন্তু চায় মাঝে মধ্যে হেল্প করতে। এই মানে অফিস করে তো, সারাদিন অফিস করার পরে ব্যস্ত থাকে, তাই পারে না। এখন চলে আসলাম পায়েনার লুকে, কড়াইয়ের মধ্যে কোনো তেল তুল কিছুই দেই নাই, আমি ফার্স্টেই শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপরে একটু লবণ দিয়ে দেব, দিয়ে লবণটা একটু বেশি দিয়ে দিছিলাম। আমি বুঝতে পারি নাই, অল্প শাক তো, একটু তেল দিয়ে ডেকে দেব, ডেকে একদম ফাইনাল লুকে চলে আসবো। একদম এটা একটা ইয়ার মতো হবে, মাখা মাখা। এই কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন ফাইনাল লুকটা কেমন হয়। আর লাস্টের দিকে আমি শেয়ার করতে ভুলে গেছি, মানে ওর পেটে খিদা লাগছে, তো ও তারা দিচ্ছে আমাকে যে পুষ্প, আমার সকালবেলা আবার ওর অফিসে যেতে হবে সকাল সকাল, এই জন্য বলতে পুষ্প আমাকে খাবার দাও খাবার দাও খাবার দাও। তাই আর কি আমি আপনাকে লাস্ট মোমেন্টটা দেখাইতে পারলাম না, সরি তার জন্য। শাকটা কেমন হয় এখন আমি মিডলে একটু দেখিয়ে দেব শাকটা কেমন হয়। আপনারা চাইলে কিন্তু এরকম করে ট্রাই করতে পারেন বাসায় শাকটা করে খাওয়ার জন্য, এরকম করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। আমার কাছে অনেক ভালো লাগছিল, মানে এটাকে আর কিচ্ছু করা হয় না, এই যে পানি দিয়ে শাকের পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে শাকটাকে আমি একটা কাঠের চামচের সাহায্যে একদম ইয়াও করে দিলাম, করে দেওয়ার পরে মানে একদম পুরাটা আর কি একটা আটালুর মতো হয়ে গেছিলো, অনেক ভালো লাগছিল খেতে। এখনও আমি আসতেছি না, লাস্ট মোমেন্টে আমার হাজব্যান্ড এডিট করছে, তো এই জন্যই মানে ও পুরাটাই নিয়ে গেছে ভিডিওটা, এই জন্য
আর কি কথা বলতেছি আপনাদের সাথে, মানে ডাকটা দা উঠাইতে আসতেছি না আমি। এই যে এখন লাস্ট মোমেন্টে আসতেছি ডাকনা উঠাইতে। এই যে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে যাব, এই যে একটা কাঠের চামচের সাহায্যে, পরে লাস্টে ফিনিশিং করে দেব। এটা একটু মাখা মাখা হবে, লাস্ট মোমেন্টে দেখা হয় নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ব্লগ শুরু করছি, আমাকে সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন আমাকে প্লিজ প্লিজ। আপনাদের কাছে এটাই আমার একটা রইল যে আমি কিছু করতে চাই, আমি হাউস ওয়াইফ হয়েও কিছু করতে চাই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। এই যে ফাইনাল লুক।